যখন আপনারা নিশ্চিত হলেন যে সায়মা আর 10টা সাধারণ শিশুর মতো না, আপনারা যখন নিশ্চিত হলেন সায়মার ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন, এরপর আপনাদের জার্নিটা কেমন ছিল? এক একটা পদে পদে আপা অনেক জানি গেছে যে কখনো কারো কথা শুনতে হয়েছে যে এরকম বাচ্চা নিয়ে কি করবা, এরকম বাচ্চা নিয়ে তো আর কিছুই করা যাবে না, ও তো এরকমই থাকবে। তখন মনটা খারাপ থাকতো। তারপরে আমি ভাবতাম যে না, এটা বললে হবে না, হয়তো কিছু একটা আছে, ওদের জন্য কি আর কিছু নাই। তারপরে আমি সাহস করে ওই স্কুলে দেওয়ার চেষ্টা করলাম। আস্তে আস্তে করে আমার আশেপাশে যারা আসলে সবার সঙ্গে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে বললো যে আপনি সুইডে দেন। ওইখানে নেওয়ার পরে দেখলাম যে ও সবার সঙ্গে মিশতেছে, চলাফেরাটা ওর ইয়েটা সব কিছুই একটু ডেভেলপের দিকেই আসতেছে। তারপরে যেমন আমার সাহসটা আরও বেড়ে গেল যে দেখি আর কি কোথায় কি আছে। উন্নতির দিকে গেল যে আশেপাশে কিছু ট্রেনিং হয়, বাচ্চাদের নিয়ে যেতে হয়। আমি অনেকটা পথ আলহামদুলিল্লাহ ওরে নিয়ে গেছি। তারপরে আমি হ্যাঁ একা একা আমি কারো পাইনি। এর মাঝখানে ওর আব্বু আবার আমার পারিবারিক অনেক ঝামেলা গেছে, ওকে নিয়ে আমি অনেকটা কষ্ট করছি যা বলা বাহুল্য। আমি এখন এই কথা বলতে পারবো না, আমি অনেক অনেক কষ্ট করছি যা। সংসারের যদি হাল যদি একটু ইয়ে হয়, নড়বড় হয়ে যায়, তাহলে অনেক কষ্টের মুখেই পড়তে হয় আপা। যাই হোক, তারপরে ওরে আমি আর্টে দিলাম, শিশু একাডেমিতে দিলাম। সেইখানেও দেখি ও ভালো কিছু করছে, সেখানেও একে একে 2বার পুরস্কার আনছে। সমাজ কল্যাণে 14 নম্বরে দিলাম, যে ওখানেও ও ভালো কিছু করছে। যে মেয়েকে নিয়ে এত আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, এই যে একটু আগে বললেন যে পরিবারও একটা ঝামেলা তৈরি হয়েছিল, বিরাট একটা পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তাই না? জি। সেই মেয়েটা যখন এরকম সফলতাগুলো অর্জন করে নিয়ে আসছিল ছবি এঁকে নানাভাবে, তখন আপনার কাছে কেমন মনে হচ্ছিল? আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু করতে পারছি এবং আগামীতে করতে পারবো আপা। এই জার্নিতে সবচেয়ে বেশি সহযোগিতা কার কাছ থেকে পেয়েছেন আপনি? এই জার্নিতে সহযোগিতা আপা সব জায়গায় যখন আমি সাহায্য চাইছি বা বলতে চাইছি যে আমি কি করব, সেখান থেকে সবাই আর কি সহযোগিতা করেছে। এবং আমি মনে করি যে আল্লাহ তাআলার ইচ্ছা এবং সবার চেষ্টাতেই আমি আগায় গেছি। অবশ্যই। পরিবারের ওর আব্বুর থেকে এরকম ইয়ে না পেলে ওখানে মানে সে কোথাও কোনো দিন বাধা দেয়নি বা উৎসাহ দিছে, এবং কোথায় যেতে হবে সেটা সে সহজ। আমার সঙ্গে হয়তো সে পথ চলে নাই, কিন্তু ওর জন্য কোনো থেমে থাকে নাই। মানে সর্বতোভাবে সব রকম সহযোগিতা করেছে, তাই না? সেটাই আর কি।